আমার জামাই আসলেন আমার ঘর, আমার রেপ করছই, করার পর আমি একটা কেস করছি না, তাই বাঁচাইতে চাইতরা, আপনি দয়া করে আপনার আমার বিচারটা করে দিন। এই মুহূর্তের পাওয়া সবচেয়ে বড় অভিযোগ দর্শকদের জন্য। করিমগঞ্জ জেলার মাইজগ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলমের এক ছেলে অপহরণ করা হয়েছিল কিছুদিন পূর্বে। তারপর তিনি অপহরণকারীদের বিরুদ্ধে করিমগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। বর্তমানে জাহাঙ্গীর আলম সংবাদ মাধ্যমে অভিযোগ উল্লেখ করেন, করিমগঞ্জ সদর থানার ভারপ্রাপ্তের আইনি গাফিলতির কার্যকলাপ নিয়ে প্রশ্ন উত্থাপন করেন। এতদিন যাবৎ ওনার মামলা এখনও পর্যন্ত রেজিস্টার করা হয়নি। তৎসঙ্গে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত বলেন, মামলাটি প্রত্যাহার করে নেওয়ার জন্য এই বলে অভিযোগ জাহাঙ্গীর আলমের। জাহাঙ্গীর আলম জানান, নিজের বাড়িতে তিনি অনুপস্থিত থাকার সুযোগে নিয়ে নিজের স্ত্রীকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন জাহাঙ্গীর আলম। যৌন নির্যাতনকারীরা হলেন আবিদুর নূর চৌধুরী, মইনুল হক, জাকারিয়া, নূর মিয়া। বিস্তারিত দেখুন SP24 টিভির পর্দায়। আমি একটা এফআইআর করেছিলাম শিলচর ডিআইজি স্যারও আছে, আমার একটা ছেলে কিডন্যাপিং হয়েছিল আর কি। আমার ছেলেটা আমার ওসি স্যারে সমঝাইছেন আমারে আসামির লগে লইয়া, প্লাস আমার ছেলেটা সমঝাইয়া ওসি স্যারে আমার কইছে যে আমি কেসটা কম্প্রোমাইজ করার লাগি। আমি ওসি স্যারে কইছি আমার কেসটা রেজিস্টার করি, আমার কেসটা কোর্টও হঠাৎ কোর্টে মানে আইনের যেটা করে এটা আমি মানে রাজি আছি। মানে আমি ওসি স্যারে তারার লগে ম্যানেজ হয়ে গেছে, ম্যানেজ হইয়াও দিছে। তো গতিকে আমার তারপরে আমি বাড়িতে আসলাম না, আমার ওয়াইফের লগে একটা গন্ডগোল করছে আবিদুল নূর চৌধুরী, বাড়ি বটশীত, বাপর নাম সুক্তা চৌধুরী, আরও মইনুল হক, আরও নুরু মিয়া, আরও জাকারিয়া, আরও মানে অনেক মানুষ আছেন। এ নিয়ে করছেন, করার পরে আমি একটা গেছে পরশু দিন আমি শুক্রবারে আমি একটা মেমোরেন্ডাম দিয়েছি আবার ডিআইজি স্যারের, ওসি স্যারের ব্যাপারে। আর একটা আমি 107 কোর্টও এডিজিমও আমি করছি আমার জান মানে প্রাণটা বাঁচার লাগি। মানে যে মানুষে মানে আমার ছেলেটা কিডন্যাপিং করতে পারছে, আমার কিডন্যাপিং করার লাগছিল, তো ওপেনিং করব তার কারণে আমি একটা 107 কোর্টও দিয়েছি ওই আসামির উপরে। আর আমি ওসি স্যারের উপরে আমি একটা ওসি স্যার তো পুলিশের আওতার, মানে আমি পুলিশের কাছেও দিছি, ডিআইজি স্যারের কাছে শিলচার আমি একটা মেমোরেন্ডাম দিয়েছি। তাই ডিআইজি স্যারের লগে আমার মানে মাত হয়েছে, ডিআইজি স্যারও কইছেন এটা মানে তাই রিপোর্টের লগে এসপিরে ফাটাইয়া দিবা, করিমগঞ্জের এসপিরে এটা তাই মানে ব্যবস্থা নিবা, মানে আইনের যেটা হয় ওটা করবা। আমার ভালো শান্তি দিছন আর ওসি স্যারের উপরে। আর আমার করিমগঞ্জের যে আসামি যারা আছে এরার উপরেও আমি এই লগে দিছি আমি ডিআইজিরে। আবার একটা 107ও আমি দিয়েছি আমি কোর্ট STGMও। আমার এক কেসর 1 নম্বর আসামি হইল বর্তমান কোর্ট কেসর আবিদুল নূর চৌধুরী, বালি বটশীত, বাপর নাম সুক্তা চৌধুরী। 1 নম্বর কেসর মানে আমার মানে কেসর মানে মেইন মাস্টার মাইন্ড। মানে আরও লগে আসুন, মানে আমি অনেকগুলো সবার নাম কইয়ার না, বর্তমানে আমি শুক্রবারে দিয়েছি। আমি দেশের বাইরে হলেও কইয়ার বর্তমানে আমার উপরে মানে খুব হ্যাম্পার তারা চালার, মানে আমার মার্ডার করার লাগিয়া। এটা মানে ডকুমেন্ট সবটাও আমার কাছে আছে। আমি এটা নিয়ে বারবার আমি প্রশাসনের কাছে দাবি করি আর, এবং আমি আমার আইনের কাছে দাবি করি আর। আমার ডিআইজি স্যারের উপরে বিশ্বাস আছে, আইনের উপরে বিশ্বাস আছে, আইনে ন্যায় বিচার করব। কিন্তু তাহলে আমার ওসি স্যারের উপরে কোনো দাঁত বিশ্বাস নাই, কোনো দাঁত ভরসা নাই। ওসি স্যার আসামির লোকের সাপোর্ট আছে।